হ্যালো বন্ধুরা, তো 28শে মে আমরা চলে গিয়েছিলাম মুর্শিদাবাদ জঙ্গিপুর বেড়াতে। আর এই ভিডিওটা হচ্ছে তার পরের দিন সকালের, কারণ 28শে মে আমাদের রাত 9:30 হয়ে গেছিলো ঢুকতে, তাই সেদিন আর কোথাও যাওয়া হয়নি। খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। তো তারপর দিন সকালে উঠে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে টিফিন করে বসেই ছিলাম। তারপর হঠাৎ করে সবাই বললো চলো লিচু বাগান থেকে ঘুরে আসি। তাই লিচু বাগানের নাম শুনে আমার মনে তো একটাই কথা, লিচু বাগান যাবো আর ভিডিও করবো না, তাই কখনো হয়? তাই যেমন কথা তেমন কাজ, শুরু করে দিলাম ভিডিও বানাতে। আর আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম লিচু বাগান। আর লিচু বাগানে পৌঁছে দেখি যে লিচু বাগানের ম্যাক্সিমাম লিচুই পাড়া হয়ে গেছে। আর সেটা দেখে তো আমার মনটা ভীষণ খারাপ হয়ে যায়। তারপর একটা গাছের লিচু আমার চোখে পড়ে, আর সেটা দেখতে দেখতে হঠাৎ শুরু হয়ে যায় বৃষ্টি। আর বৃষ্টির জন্য আমরা চলে যাই একটা জায়গায় দাঁড়াবার জন্য, আর সেখানে দাঁড়িয়ে আমার চোখে পড়ে এই লিচু গাছটা। তারপর বৃষ্টি ছেড়ে যাওয়ার পর আমরা ভেতর দিকে এগিয়ে যাই, আর যত ভেতরে যেতে থাকি তত লিচুর গাছ আমাদের চোখে পড়ে। তো সেগুলো দেখে বেশ মনটা ভালো হয়ে যায়। কারণ প্রথমে ঢোকার সময় তো আমি ভেবেছিলাম হয়তো একটাও লিচু আমরা দেখতে পাবো না, কিন্তু অনেক লিচু গাছে আমরা দেখতে পাই। আর এরকম লিচু গাছে লিচু দেখে মনটা ভীষণ ভালো হয়ে যায়। আর সেখান থেকে আমরা অনেক লিচু খাই, আর লিচুর স্বাদের কথা কি বলবো, দারুণ। তারপর লিচু বাগান ঘোরা হয়ে গেলে আমরা সেখান থেকে বেরিয়ে পড়ি। ওয়েদারটা দেখছো বন্ধুরা, এরকম ওয়েদারে ঘুরে বেড়াতে কার না ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগছিল। তারপর সেখান থেকে বাড়ি ফেরার পথে পিসি বলল চলো এখানে একটা ড্যাম্প আছে, তোমাদের নিয়ে যাই। তো আমরা সোজা চলে গেছিলাম ড্যাম্পের দিকে। আর ড্যাম্পে যেতে না যেতেই শুরু হয়ে যায় বৃষ্টি। তো আমরা ওখানে বেশিক্ষণ দেরি না করে আবার চলে যাই বাড়ির দিকে। আর বাড়ি এসে আমরা সবাই করে নিই একসাথে বসে লাঞ্চ। আর তারপর আমি চলে যাই একটু রেস্ট নেওয়ার জন্য ওপরের রুমে। আর একটা কথা বন্ধুরা না বললেই নয়, যেনাদের বাড়ি আমরা বেড়াতে এসেছিলাম উনি হচ্ছেন আমার দিদির কাকা শ্বশুর। তো ওনাদের জন্য যাই বলবো কম হয়ে যাবে। তাই একটাই কথা বলবো যে সত্যি আপনাদের মতন মানুষ হয় না। আপনাদের কাছ থেকে এতটা ভালোবাসা পেয়েছি যে আপনাদের ছেড়ে আসতে আমাদের একদমই ইচ্ছা হচ্ছে না। যাই হোক, ঘুম থেকে উঠে একটু খেয়ে নিই ফল, আর ফল খেয়ে একটু রেডি হয়ে আমরা বেরিয়ে পড়ি বাজারের দিকে। আর বাজার যাওয়ার সময় ভিডিও করতে আমি একদমই ভুলে গেছিলাম। তো যাই হোক, এখানে মলে কিছু কেনাকাটা করে আমরা বেরিয়ে পড়ি। আর সেখান থেকে বেরিয়ে আমরা মোমো খাওয়ার জন্য চলে যাই একটা মোমোর দোকানে, যেখানে খুব সুন্দর মোমো করে। যাই হোক, আমরা এখানে বসে পড়েছি মোমো খাওয়ার জন্য। আর মোমোটা আমার এতটাই ভালো লেগেছে যে আমরা আবারও এক প্লেট মোমোর অর্ডার দিয়ে দিই।